আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের সজীবের বাড়ি হচ্ছে আমাদের কুমিল্লা কোথায়? দাউদকান্দি ওর বাড়ি হচ্ছে। তো সজীব ক্রোয়েশিয়া ভিসা পেয়েছে। ভিসা পাওয়ার পরে ওর ছোটো একটা শর্টস আমরা ইউটিউবে দিয়েছিলাম, এটা মোটামুটি আপনারা দেখেছেন এবং আমার পেজও হয়তো আপনারা দেখেছেন। তো সেই হিসাবে বলা চলে ও আপনাদের পরিচিতই, কিন্তু আগামী দিন রাত 11:55 অন্যান্যদের সাথে তার মোট 6 জন ওরা একসাথে ফ্লাইট। তো চিন্তা করলাম যে আর আগে ওর একটু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন আছো সুদীপ? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে তুমি ক্রোয়েশিয়ার ভিসা পাইলা, টোটাল প্রসেস তোমার কত সময় লাগছে? আমার কাছে ফাইল জমা দেওয়া থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত আজকে ফ্লাইট পর্যন্ত টোটাল প্রসেস এই যে ফ্লাইট পর্যন্ত আপনার 8.5 মাস 8 মাস 8 মাসের মতো লাগছে। এটা অনেক কম সময় এখনকার প্রেক্ষিতে। এখন তো 1-1.5 বছর লেগে যায়। হ্যাঁ, তো সেই প্রেক্ষিতে মোটামুটি তাও হয় না। এবং আলহামদুলিল্লাহ। নেপাল গিয়ে কয়দিন ছিল? নেপাল গিয়েছিলাম আমি 110 দিন। 110 দিন, অনেক তাড়াতাড়ি পেয়েছো তুমি। আচ্ছা, তো পারমিট পেয়েছো কতদিনে? পারমিট পেয়েছি আমি 56 দিনে। 56 দিন, খুব শর্ট টাইমে পেয়েছে। তো আপনারা যদি মনে করেন যে এরকম সময় সবাইরই হবে, বিষয়টা এরকম না। অনেকেই আছে যারা 6 মাসও পায় না, আবার অনেকে সারা জীবনও পায় না। তো তার ভাগ্য ভালো ছিল, আল্লাহ পাক তার প্রতি রহম করছে এবং আব্বা আমার দোয়া ছিল, সবাই দোয়া ছিল, ওরও আন্তরিক চেষ্টা ছিল, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে সে মোটামুটি 110 দিনে পারমিট পাওয়ার পরে নেপাল থেকে ভিসা নিয়ে আসছে। নেপাল থেকে ভিসা পাওয়ার পর দেশে এসে বাকি যেসব কাজ আমাদের, এগুলো আমরা সুসম্পন্ন করেছি, অর্থাৎ ম্যান পাওয়ার করেছি এবং সে যে 1 লাখ টাকা ডিপোজিট ছিল এফডিআর, ওইটা সম্পন্ন করে আমরা ম্যান পাওয়ার হয়ে গেছে। তো আজকে তাকে আমরা সব কাগজপত্র বুঝিয়ে দেবো। আগামী দিন হচ্ছে 11:55 তার ফ্লাইট ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে জার্মানি, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া। অনেক বড় একটা ট্রানজিট দেওয়া হয়েছে, কারণ টিকিটের হিউজ দাম। এখন আপনারা জানেন টিকিটটা খুব সিন্ডিকেট চলে বাংলাদেশে, অনেক দাম পড়ে যায়। যে টিকিট আমরা ওদের জন্য ধরেন 1.5 লাখ টাকা দিয়ে কিনি, এটা ইন্ডিয়া থেকে যদি ফ্লাইট হয় তাহলে সেটার দাম দেখা গেছে যে গড়ে 60-70 হাজার টাকা পড়ে। তার মানে আমাদের দেশ থেকে সব কিছুর দাম বেশি। তো এটার জন্যই ওদেরকে আমাদের ভোগাইতে হচ্ছে ইচ্ছাপূর্বক। আর যদি আমরা এই রুটের ফ্লাইট দিতে যেতাম তাহলে ধরেন আমাদের নিজেদের ঋণ করে ফ্লাইট দিতে হতো, প্রফিট তো থাকতো কথা। তো এই প্রেক্ষিতে আসলে ওদেরকে লম্বা দেওয়া হয়েছে, ট্রানজিট দেওয়া হয়েছে। অনেকের ওরা আমাকে বললো যে ভাই এত লম্বা ট্রানজিট আমাদের তো অনেক কষ্ট হবে। তারপরে তাদেরকে আমরা ব্যাপারটা ব্যাখ্যা করলাম, তারা বুঝেছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালোবাসে ওরা, আমরা যেরকম ওদেরকে ভালোবাসি। জি জি ইনশাআল্লাহ। তো ওকে সব কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তার পাসপোর্ট, আর এখানে ওর টিকিট সব এভরিথিং আছে, তুমি চেক করো। হ্যাঁ, কারণ আমি ওর পাসপোর্টটা দেখাই। এই যে সজীবের ছবি, আপনারা ওর একটা শর্টস দেখেছেন। আর এই হচ্ছে তার ক্রোয়েশিয়ার ভিসা, এটা তার ভিসার ছবি। আর এই যে পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে সবসময় বলি বরাবরের মতো, আপনারা যাওয়ার সময় মেইন এই কপিটা নিয়ে যাবেন, এটা না হলে আপনি ফিঙ্গার দিতে পারবেন না। আর হচ্ছে এয়ার টিকিট, আগামী দিন রাত 11:55 ফ্লাইট। তারপর হচ্ছে তার ওয়ার্ক পারমিটটা, যেটা দিতে হবে এখানে ইমিগ্রেশন দেখে, ওরা ইমিগ্রেশনে দেখে, ক্রোয়েশিয়া ইমিগ্রেশনে। বাংলাদেশি ইমিগ্রেশনও হয়তো চেক করে। আর এটা কন্ট্যাক্ট লেটার। আর এটা হচ্ছে তার এই যে ম্যান পাওয়ার, বিএমটি ম্যান পাওয়ার। তো সব কিছু বুঝতে পাইছো ইনশাআল্লাহ? প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আর এই যে বিষয় পাইছো, যাইতেছো, মনে খুশি? অনেক খুশি স্যার। আচ্ছা, আরো কিছু প্রশ্ন করি তোমারে। সেটা হলো যে এই যে ওইখানে ছিলে নেপালে, তোমার সাথে তো অনেক লোক ছিল, তুমি তো একসাথে প্রতিদিন কত মানুষ রিজেক্ট হইতেছে? হ্যাঁ অনেক। আমি যেদিনকে বেশি হয়েছে আর 2 দিন আগে 134 জন রিজেক্ট হয়েছে। আচ্ছা, যারা রিজেক্ট হয় তাদের অনুভূতি তো অনেক খারাপ, তারা খুবই খারাপ। তো এগুলো দেখে নিশ্চয়ই খুব ভয় পাইছো? হ্যাঁ জি স্যার। তো আমি সবাইকে বলি যে যারা নেপালে থাকেন, ইন্ডিয়াতে থাকেন, আপনারা সবর করবেন। আশা করি আল্লাহ পাক ফলাফল দিবে ইনশাল্লাহ। তার মধ্যেও অনেকে রিজেক্ট হয়ে যায় একান্তই তকদিরের কারণে। তবে আলহামদুলিল্লাহ আমাদের তো যথেষ্ট সুনাম আছে এখানে নেপাল সব জায়গায় ইনশাল্লাহ। সবাই চিনে ইনশাল্লাহ, কারণ আমাদের বিসিটিসি হইতেছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমত ইনশাল্লাহ। তো
তো তুমি তো সব বুঝতে পেরেছো, তোমার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা আর অনেক ভালোবাসা, আন্তরিক ভালোবাসা। আমার কুমিল্লার ছেলে, আমার খুব ভালো লাগে যে কুমিল্লার লোকজন যদি এইভাবে যায় আমাদের মাধ্যমে। হয়তো আমার বাড়ি বুরুরে, ওইখানে কোনো লোকজন নাই, বাড়তির নিচে সবসময় অন্ধকার থাকে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম চুয়াডাঙ্গা, নরসিংদী, কুমিল্লার অন্যান্য ডিস্ট্রিক্টের আমাদের লোকজন আছে, বাট আমার থানা বুরুরার লোকজন তেমন একটা নাই। একজনের বিষয় হয়েছে, হয়তো কালকে আপনাদের সামনে উপস্থাপন করবো তাকে ইনশাল্লাহ। তো সজীব, তোমার জন্য অনেক দোয়া রইলো, আর সজীবের জন্য আপনারা সবাই দোয়া করবেন। খুবই সহজ সরল এবং ভালো একটা ছেলে, নরম প্রকৃতির। দেখছেন টেনশনে ওইখানে থেকে ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো আল্লাহ পাক তাকে যেন সুস্থতার নিয়ামত দান করে। আর ওইখানে যে বাকি যেটু কাজ বাকি আছে, ফ্লাইট থেকে কোম্পানিতে যাওয়া কাজ কাম শুরু করা, একটু যাতে আল্লাহ পাক সহি সালামতে সুসম্পন্ন করে দেয়। সবাই দোয়া করবেন। তো দোয়া চাও আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে কালকে আমরা শেষের মধ্যে ফ্লাইটটা করতে পারি। আর ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই অনেক সময় অসুস্থ থাকে, জন্য অনেক পরিশ্রম করে আমার জন্য, রাত নাই দিন নাই খানা নাই, অনেক কষ্ট করেছে আমাদের জন্য, তার জন্য যে ফল। আর আরেকটা কথা বলি সবার উদ্দেশ্যে, যারা এই লাইনে পাড়া দিবেন, ধৈর্য সহকারে পাড়া দিবেন, সময়, হ্যাঁ অনেক সময় দিতে হইব, আল্লাহর দ্বারা চাইবেন, হালালভাবে থাকবেন, হ্যাঁ কোনো হারাম কাজ আচ্ছা করবেন না। আমরা আরেকটা কথা বলি যে আমরা কি কারো কোনোদিন বলছি যে 3 মাসে পারমিট পেবেন? না না না, এমন স্যার কোনো কথা এখন আমাদের বলেনি। কিছু কিছু আহমদ ফেসবুকে আমার নামে বিভিন্ন ফেক আইডি দিয়ে পোস্ট করে যে এই লোকে 3 মাসের কথা বলছে পারমিট। আমরা কি কখনো না বলি? না স্যার, 6 মাস বলি, 6 মাস 1 বছর লাগতে পারে, জীবনে নাও হইতে পারে। জি স্যার। এখনো বলি, এটা রেকর্ড করেন, এটাই সত্য কথা। 1 মাসও পাইতে পারেন, 6 মাসও পাইতে পারেন, 1 বছর লাগতে পারে, জীবনে নাও পাইতে পারে। নাও করতে পারে, ঠিক আছে, তকদিরে থাকলে হবে, নাইলে হবে না। তো যাই হোক, সজীবের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ওর জন্য দোয়া করবেন। আর যারা ইন্ডিয়ান অ্যাপেল অপেক্ষা করছেন তাদের জন্য আমরা দোয়া করি, আর যারা পারমিটের জন্য অপেক্ষা করছেন আমি বলবো ধৈর্য ধরে সবর করেন, ইনশাল্লাহ সময় মতো সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং একদিন হয়তো ওর জায়গা আপনাদেরকে বসিয়ে ইন্টারভিউ দিই। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।